নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। এই যে বাজার থেকে আজকে মূলো নিয়ে এনেছে, একদম সাদা দবদবে মূলো, আর পাতাগুলোও কিন্তু কচি। আজকে আমি এই মূলো দিয়ে বানাবো পনির, দুধ ছাড়া পনির। আর পনিরটাও হবে কিন্তু এই মূলোর মতনই সাদা দবদবে। আর এই মূলোর পনির বানিয়ে আমি রেসিপি করব, একেবারে গেবি গেবি রেসিপি, সুন্দর একটা রেসিপি তৈরি করব। আপনারা কিন্তু আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। তো এখন আমি চলে যাব উনানের পাড়ে। চলুন উনানের পাড়ে চলে যাওয়া যাক। আমি চলে এসেছি উনানের পাড়ে। তা এই মূলোগুলো এখন প্রথমে কেটে নেব। তা আমি কিভাবে মূলোর পনির তৈরি করি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, দেখলে আপনারাও বাড়িতে মূলোর পনির তৈরি করতে পারবেন। তা প্রথমে আমি মূলোগুলো কেটে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর মূলো, আর মূলোটা দেখুন কত সুন্দর, আর একদম সাদা দবদবে। এইরকমই সাদা দবদবে পনিরও তৈরি হবে। দেখুন কত সুন্দর মূলোটা। আর এই মূলোর পনিরের জন্য কিন্তু মূলোটা অবশ্যই কচি থাকার দরকার। কচি মূলো হলে খুব সুন্দর পনির তৈরি হবে, আর পনিরের জন্য কচি মূলোরই দরকার। আমার এই মূলোটা কিন্তু খুব কচি। মূলোগুলো সুন্দর করে আমার ছাড়ানো হয়ে গেছে, জলের ভেতরে দেওয়া আছে। মূলোগুলো আমি এবারে গেট করে নেব। একটা গেটার নিচ্ছি, এই গেটার দিয়ে গেট করে নেব। সম্পূর্ণ মূলোগুলো গেট করা হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা, আর কত জল বার হয়েছে। মূলোটা তো গেট করা হয়ে গেছে। আমি শিলনোড়া নিয়ে নিয়েছি, শিলনোড়াতে বেটে নেব। আপনারা মনে করলে মিক্সারে পেস্ট করে নিতে পারেন। কিন্তু খুব জল, হাত দিয়ে সুন্দর করে চিপে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে হাতের ভেতরে নিতে হবে, আর এইভাবে চিপে চিপে নিতে হবে। এবারে আমি শিলেতে নিয়ে নেব, আর একটু নেব। এইভাবে সুন্দরভাবে কিন্তু চিপতে হবে, এইভাবে হাত দিয়ে। যেটুকুনি নিয়েছিলাম চিপে চিপে মূলোটা, সেটা কিন্তু আমার সুন্দর করে বাটা হয়ে গেছে। আমি এই গামলিতে তুলে নেব। আবারও আমি এইভাবে আবারও চিপে নেব, একইভাবে খুব সুন্দর করে কিন্তু চিপে নিতে হবে। আবারও শিলেতে নিয়ে নেব। সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। মূলোটাকে সুন্দর করে আমার বাটা হয়ে গেছে, গামলিতে তুলে নিয়েছি। এই যে 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, মূলো বাটার ভেতরে দিয়ে দেব। সুন্দর করে চামচ দিয়ে মিশিয়ে নেব। দুধ দিয়ে সুন্দর করে আমার মূলোটা মিশানো হয়ে গেছে। এবারে চালের গুঁড়ি দেব, চামচ, 2 চামচ, 3 চামচ। চালের গুঁড়ি দিয়ে, গুঁড়ো দুধ দিয়ে আর মূলোটাকে দিয়ে আমি সুন্দর করে এটা মাখিয়ে নেব।
গুঁড়ো দুধ, চালের গুঁড়ো আর এই মূলো বাটাটা দিয়ে আমার সুন্দর করে কিন্তু মেশানো হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে মিশিয়েছি, আর এটা দিয়ে মিশাতে হবে। 3টে উপকরণ দিয়ে একসাথে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। রান্নার উপরে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে জলও দিয়ে দিয়েছি। জলের ভেতরে স্ট্যান্ডটা বসিয়ে দেব। এরকম একটা থালা নিয়েছি মূলোটা দিয়ে ভাপিয়ে নেওয়ার জন্য। থালাতে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব। সাদা তেল নিয়েছি, সুন্দর করে থালাটাকে মাখিয়ে নেব। থালার ভেতরে দিয়ে দেব মূলোটা। সুন্দর করে হাত দিয়ে সেট করে নেব। সুন্দর করে আমার সেট করা হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে। আমি ভাপে বসিয়ে দেব, চাপা দিয়ে দেব। চাপাটা খুলে দেখব কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা। এটাকে নামিয়ে নেব। কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়ে গেছে। কিন্তু এটা রেখে দেব, রেখে যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ এটা থাকবে। ঠান্ডা হয়ে গেলে আমি পিস পিস করে কেটে রান্না করব। মূলোর পনিরটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন বন্ধুরা। আমি এবার পনির আকারে পিস পিস করে নেব। দেখুন কত সুন্দর পিচ হয়েছে, আর সাদা দপদপে একদম মনে হচ্ছে পনির। প্রত্যেকটা পিস কিন্তু সুন্দর, আর প্রত্যেকটা পিস কিন্তু উঠছে। এটা তো মনে হচ্ছে একদম পনির। মূলোর পনির কত সুন্দর পিসগুলো হয়েছে বন্ধুরা, আর কত সুন্দর হয়েছে। দেখুন কতটা হয়েছে। এবার আমি রান্না করে নিই। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো সরষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আমি ফোড়নে দেব। টমাকুচি একে একে দিয়ে দেবো। গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, সামান্য একটু জল। মশলাটা সুন্দর করে কষে নেব। সুন্দরভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। পনিরের পিসগুলো আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মূলোর পনির কত সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর লাগছে না, খেতে কিন্তু এতটাই সুন্দর লাগবে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে মূলোর পনির। মনে হচ্ছে এটা মূলোর পনির? কখনো মনে হচ্ছে? সবশেষে দিয়ে দেব আমি একটু ওপর দিয়ে ঘি। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা
কত সুন্দর পনিরটা হয়েছে, আর গেবি গেবি হয়েছে, লাল লাল তরকারি কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বানাবেন বাড়িতে, ভাত রুটি সঙ্গে তো একদম পুরো জমে যাবে। আর এই শীতকালে তো বাজারে সাদা মূলো পাওয়া যাবে, আর আপনারা মূলোটা অবশ্যই কচি কচি দেখে কেনার চেষ্টা করবেন। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, চেষ্টা করবেন, অবশ্যই পারবেন, চেষ্টা করলে পারবেন। তা আমি বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবো, আপনারাও বানাবেন, বানিয়ে সকলকে খাওয়াবেন। তা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে আবার নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে কিন্তু সবাই সাবধানে থাকবেন।